কেউ প্লেন আবার কেউ হেলিকপ্টার নিয়ে ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও কেউ আকাশে উড়িয়ে দেখাতে পারেনি। কিন্তু দেশীয় প্রযুক্তি ব্যবহার করে দেশের প্রথম প্লেন বানিয়ে আকাশে উড়িয়ে তাক লাগিয়ে দিলেন মানিকগঞ্জের যুবক জুলহাস রহমান। নিজের তৈরি প্লেন আকাশে উড়ার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসন সহ গণমাধ্যম কর্মীদের সামনেই নিজের বানানো বিমানটি উড়িয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় জুলহাসের ঠিকানা। জুলহাসের বয়স 28 বছর। অভাবের সংসারে 2014 সালে এসএসসি পাশ করেন জুলহাস। এসএসসি পাশ করার পরে জুলহাসের আর তেমন পড়ালেখা করা হয়নি। পেটের দায়ে গার্মেন্টসে ইলেকট্রিশিয়ান পদে কাজ করে জুলহাস। কিন্তু ছোটবেলা থেকেই শখ বিমান তৈরি করা। এ পর্যন্ত রোবোটিক বিমান তৈরি করেছে 1.5 শতাধিক। তবে 4 বছরে চেষ্টায় নিজেই লাইট বিমান তৈরি করতে সফল হয়েছে এই যুবক। শখের বিমানটির নাম দিয়েছে স্কাই বাইক J3। এ বিমানটি তিনি নিজেই ড্রাইভ করে আকাশে উড়িয়েছেন। ইতিমধ্যে তার বিমান উড়ানো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রশংসায় ভাসছে জুলহাস। শিবালয় উপজেলায় তেওরা ইউনিয়নে বিলপাড়া গ্রামে কৃষক জলিল মোল্লার পুত্র জুলহাস রহমান। বয়স তার 28 বছর। মঙ্গলবার তার এই উদ্ভাবন দেখে হাজারো মানুষের ভিড় জমায় জাফরগঞ্জ যমুনা নদীর পাড়ে। বিমানটি গত বছর ডিসেম্বর থেকে তৈরি কাজ শুরু হয়, কিন্তু শেষ হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। এরপর বাড়ির 500 যমুনা নদীর চরে পরীক্ষামূলকভাবে বিমানটি উড্ডয়ন করা হয়। এ ভিডিও তার নিজের ইউটিউব চ্যানেলে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি এবং এলাকা জুড়ে হইচই পড়ে যায়। এই বিমানের ম্যাটেরিয়াল তৈরির প্রায় 1.5 লক্ষ টাকা খরচ করেছে জুলহাস। তবে 4 বছরে এই কাজের পিছনে প্রায় 8 থেকে 10 লাখ টাকা খরচ করেছেন জুলহাস। মঙ্গলবার যমুনা নদী বালুচরে এই বিমানটি রানওয়েতে ছুটে আসে। জেলা প্রশাসক, সাংবাদিক ও হাজার হাজার জনতার আগমন দর্শকরা প্রশংসা করেন। বাংলাদেশের কোন মানুষ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে বিমান আকাশে উড়াতে পেরে গর্ব করেছেন জুলহাসের এলাকার মানুষ। এলাকার মানুষ আশা করছেন তার আবিষ্কার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখবে। সরকারি সাহায্য ও অনুমতি পেলে বাণিজ্যিকভাবে প্লেন তৈরির আশা ব্যক্ত করে এ তরুণ উদ্যোক্তা জুলহাস।